ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ চাইল্ড সাইকোলজির কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তর সহ। তাহলে দেখে নাও আজকের ক্লাসে কি কি প্রশ্ন আলোচনা হবে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো অর্থের অভাব, তথ্যের অভাব, খেলার উপর গুরুত্ব দান, পরিবারের ভূমিকা। উত্তর হবে খেলার উপর গুরুত্ব দান। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? বুদ্ধাঙ্ক সারা জীবনব্যাপী স্থির থাকে, বয়সের সঙ্গে বুদ্ধাঙ্কের সম্পর্ক দেখা যায়, পরিবেশের প্রভাবের ফলে বুদ্ধাঙ্কের ব্যাপক পরিবর্তন দেখা যায়, সম্ভাব্য ত্রুটির সীমার মধ্যে বুদ্ধাঙ্ক স্থির থাকে। উত্তর হবে সম্ভাব্য ত্রুটির সীমার মধ্যে বুদ্ধাঙ্ক স্থির থাকে। পরের প্রশ্ন, চিন্তনের বৈশিষ্ট্য হলো উচ্চ শ্রেণীর প্রাণীরা চিন্তনের অধিকারী, প্রশিক্ষণযোগ্য, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং সমস্যা সমাধানে সাহায্য করে। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে জ্ঞানার্জন শিক্ষককে শ্রেণী শৃঙ্খলা আনয়নে সাহায্য করে, শিক্ষককে পাঠদানে সাহায্য করে, শিক্ষার্থীদের সক্রিয় করে তুলতে শিক্ষককে সাহায্য করে। উপরের কোনোটিই নয়। উত্তর হবে শিক্ষককে পাঠদানে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, অভিজ্ঞাপত্রের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করা, শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় করা, শিক্ষক শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন, যে আন্তর্জাতিক সংস্থা অক্ষম ব্যক্তিদের অধিকার সংক্রান্ত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, ইউনেস্কো। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন, সৃজনশীল শিক্ষার্থীদের জন্য কোন ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন? পৃথক বিদ্যালয়, ক্ষমতার ভিত্তিতে শিক্ষার্থীদের শ্রেণীকরণ, সমৃদ্ধ পাঠ্যক্রম রচনা করা। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ হলো জৈবিক, দার্শনিক, মনস্তাত্ত্বিক, সামাজিক। উত্তর হবে মনস্তাত্ত্বিক। নেক্সট, প্রাক বাল্যকালে শিশুদের শিক্ষাদানের উত্তর পদ্ধতি হলো খেলনা ও খেলা, মডেল, কাগজ পেন্সিল, ছবি। উত্তর হবে খেলনা ও খেলা। নেক্সট, নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়? প্রত্যক্ষণ, কল্পনা, দিবাস্বপ্ন, অস্বাভাবিক মনোবিজ্ঞান। উত্তর হবে দিবাস্বপ্ন। পরের প্রশ্ন, সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় কত বছর বয়সে? 3 বছর বয়সে, 6 বছর বয়সে, 11 বছর বয়সে, 18 বছর বয়সে। উত্তর হবে 6 বছর বয়সে। পরের প্রশ্ন, নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? আত্মকেন্দ্রিক, সমালোচনা সহ্য করতে না পারা, কল্পনাপ্রবণ, অন্যমনস্ক। উত্তর হবে সমালোচনা সহ্য করতে না পারা। শিশুকেন্দ্রিক শিক্ষার বিকাশ যে সমস্ত জ্ঞানের বিষয়ের অবদান আছে তার মধ্যে অন্যতম হলো মনোবিদ্যা, জীববিদ্যা, সমাজবিদ্যা। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, চলন দক্ষতা শিখনের উপায় হলো চেষ্টা ও ভ্রান্তি, অনুকরণ, প্রশিক্ষণ। উপরের সবকটি। উত্তর হবে উপরের সবকটি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।